কয়েকদিন আগ থেকে এর প্রস্তুতি গ্রহণ করি, যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে নেই, তাহলে অনন্তকালের জীবনের সফর যেদিন শুরু হবে ওই সফরের জন্য আমার আর আপনার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা? মুহতারাম হাজিরিন, আমি আর আপনি আখিরাতে সফর করব, এর জন্য প্রস্তুতি দরকার আছে। কেননা আমি আর আপনি যখন কবর জগতে যাব, আমার প্রস্তুতি যদি ভালো না হয়, আমার আমল নামায় যদি নেকির পাল্লা ভারী না হয়, ওই কবরে যখন আমাকে আপনাকে রেখে আসবে, ওই মুহূর্তে আপনার আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আমল ভালো হয় তো রহমতের ফেরেশতা আসবে, আর যদি আমলটা ভালো না হয় তাহলে রহমতের ফেরেশতা নয় বরং আযাবের ফেরেশতা আসবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমি আর আপনি জানি ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, যেই কবরে দুনিয়ার টাকা পয়সার কোনো ফায়দা আসে না, দুনিয়ার ধন দৌলতের কোনো ফায়দা আসে না, বরং দুনিয়াতে আমি আর আপনি যদি কিছু নেক আমল করে যাইতে পারি, ওই নেক আমলের বদৌলতে আশা করা যায় আল্লাহ তাআলা ওই কবরের শাস্তি থেকে আমাকে আর আপনাকে বাঁচাইবে। ঠিক কিনা? যদি আমলটা ভালো না হয়, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, কবর থেকে আমার কিয়ামত শুরু হয়ে যাবে। নবীজি বলতেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই বান্দাটা মৃত্যুবরণ করলো ওই বান্দাটার কিয়ামত শুরু হয়ে গেল। আমি আর আপনি জানি কিয়ামতের মাঠ খুব ভয়ঙ্কর একটা মাঠ, যেই মুহূর্তে আমাদের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, যেই মুহূর্তে সূর্য তার সমস্ত তাপগুলো আমাদের মাথার উপরে ফেলবে, যেই তাপের কারণে আমার মাথা থেকে মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে, এই মগজগুলা গলে গলে দুনিয়ার জমিনে পড়তে থাকবে। ঠিক কিনা বলেন? ওই মুহূর্তে দুনিয়ার কেউ আমার উপকার করবে না, আমার সন্তান আমার উপকার করবে না, আমার মা বাবা আমার উপকার করবে না, আমার ভাই আমার উপকার করবে না, বরং ওই মুহূর্তে উপকার একটাই, সেটা হলো আমি আর আপনি যদি দুনিয়াতে থাকতে কিছু নেক আমল করে যাইতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যদি কবরের জগতে শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে আখিরাতের জন্য কিছু পুঁজি সংগ্রহ করো, আর আখিরাতের পুঁজি হলো একমাত্র আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী। ঠিক কিনা? যদি আমি আর আপনি যদি এই পুঁজিটা নিয়ে যাইতে পারি, তাহলে কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে সেদিন আমার আর আপনার আমল নামাটা ডান হাতে আসবে। ঠিক কিনা বলে? যদি আমল নামাটা ডান হাতে এসে যায়, আমি আর আপনি খুশি হয়ে যাব, মানুষকে ডাক দিয়ে দেখাইতে থাকবো, দেখো আমার আমল নামাটা আল্লাহ ডান হাতে দিচ্ছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। আমার আর আপনার আমল নামা যদি ডান হাতে দেওয়া হয়, আমি আর আপনি খুশি হয়ে আশেপাশের সবাইকে দেখাবো, এই দেখো দেখো আমার আমল নামাটা আল্লাহ ডান হাতে দিয়েছে। আমি ওই সময় বলবো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আমার আমল নামাটা ডান হাতে যদি দেওয়া হয়, ওই মুহূর্তে আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে থাকবো। ঠিক কিনা বলেন? আর যদি আমল নামাটা ডান হাতে না হয় বরং বাম হাতে দেওয়া হয়, আমি আর আপনি তখন আফসোস করে বলবো, হায় হায় যদি আমল নামাটা আজকে দেওয়া না হইতো। কেননা আমল নামা ডান হাতে পাই নাই, বাম হাতে পাইছি, এর অর্থ হলো আমি জাহান্নামী। ঠিক কিনা? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ফালাম আদরি মা হিসাবিয়া। আমি তখন ডাক দিয়ে বলবো, আমি যদি না জানতাম এই যে বিচারটা হইল ডান হাতে আমল নামা পাইলাম না বাম হাতে পাইলাম, যদি এই আমল নামাটা আমাকে দেওয়া না হইতো কতই না ভালো হইতো। সেই মুহূর্তে আমি আফসোস করব, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। আমি যদি বাম হাতে আমল নামাটা পাই তাহলে আমার ঠিকানা হবে আল্লাহ পাকের জাহান্নাম। ঠিক কিনা?
শুধু তাই নয়, যদি আমল নামাটা বাম হাসে আসে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও বাবা, আমি আর আপনি একটু খেয়াল করে দেখি, আমার আমল নামাটা যদি বাম হাতে এসে যায়, ওই মুহূর্তে আমাকে আর আপনাকে ধরার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা ধর, আমার এই নাফরমান বান্দাকে ধর, খুব শক্ত করে ধরো। শুধু তাই নয়, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এরপরে 70 গজ লম্বা শিকল দিয়ে, জাহান্নামের শিকল, আগুনের শিকল, এই শিকল দিয়ে আল্লাহ বলবেন এই নাফরমান বান্দারে পেঁচায়া পেঁচায়া বান্ধো। এরপরে এই নাফরমান বান্দাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ও বাবা, আমি আর আপনি তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনই তো আমি আর আপনি সহ্য করতে পারি না। বলেন তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা? না না, কোনোভাবে সহ্য করা যাবে না। প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে প্রজ্বলিত আগুনটা আমার শুধু দেহে পোড়াইবে তা নয়, দুনিয়ার নরমাল আগুন তো আমাদের দেহ পোড়ায়, ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন আগুন, যে আগুনটা শুধু আমার দেহ পোড়াইবে না, বরং আমার কলিজা পর্যন্ত পোড়াইবে, ঠিক কিনা বলেন? বলেন তো ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আছে নাকি? না বাবা না, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য নবীজি বারবার ওই কবর থেকে শাস্তির, কবরের শাস্তি থেকে পানা চাইতেন, বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সর্বদাই ওই জাহান্নামের ভয়ে আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়তো। বলেন তো, যেই নবীর ব্যাপারে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই